একদিন দেবর্ষি নারদমণি আমার ভগবানের কাছে গিয়ে এই যে সংসারের জীবের মায়ার কথা জিজ্ঞাসা করলেন, তখন আমার ভগবান বললেন, তা নারদ, তুমি কি একটু মায়া নিতে চাও? দেখব তুমি কি একটু মায়া নিতে চাও? তখন আমার নারদমণি বলছেন, হ্যাঁ প্রভু, তুমি আমায় একটু মায়া দাও। দেখবে প্রভু, আমি তোমার মায়ার বশে থেকেও আমি তোমার নাম করব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাবা নারদমণি কি বললেন? আমি এই তোমার মায়ার বশে থেকেও আমি তোমার নাম করতে কোনোদিন ভুলব না। বাবা দেখুন, এই শ্রীবাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন? জলধর পণ্ডিতের গৃহে। এই শ্রীবাস জলধর পণ্ডিতের গৃহে জন্মগ্রহণ করেছিলেন, যার বাড়ি ছিল শ্রীহট্ট অর্থাৎ সিলেটে। তিনি ছিলেন ব্রাহ্মণ। তাই শ্রীবাস সেই শ্রীহট্টে জন্মগ্রহণ করেছিলেন। তিনি যখন নবদ্বীপে এলেন, নবদ্বীপে থাকতে থাকতে আস্তে আস্তে সে ছোট থাকতে থাকতে আস্তে আস্তে বড় হলো। বাবা দেখুন, শ্রীবাস যখন বড় হয়ে গেল, তখন আমার ভগবান ওই নারদমণিকে এমনই মায়া দিয়েছে যে আমার নারদমণি সেই ভগবানের নাম করা তো দূরের কথা, আর ভগবানকে তো নাম করেই না। আর ভগবানের যদি কোনো ভক্তকে দেখে, তাহলে বাবা তাকে বিভিন্ন রকমের কটু কথা বলে, অনেক খারাপ খারাপ কথা বলে। দেখুন মা, একদিন এক বৈষ্ণব তিনি বৃক্ষ থেকে পুষ্প চয়ন করছিলেন। কেন? আমার রাধা গোবিন্দের চরণতলে দেবে বলে। বাবা বৃক্ষ থেকে পুষ্প চয়ন করছিলেন রাধা গোবিন্দের চরণতলে দেবে বলে। তখনই আমার এই নারদমণি ওই বৈষ্ণবকে দেখতে পেয়ে অনেক বিভিন্ন রকমের খারাপ খারাপ কথা বলে। তখন বৈষ্ণব কাঁদতে কাঁদতে সে গৃহে ফিরে যায়। মা গৃহে যখন ফিরে যায়, এদিকে আমার এই শ্রীবাস অর্থাৎ নারদমণি তিনি সেই রাত্রে শয়নে ছিলেন। তিনি যখন রাত্রে শয়নে ছিলেন, তখন দৈব বাণী হলো, শোনো শোনো শ্রীবাস, তুমি আমার ভক্তির চরণে অপরাধ করেছ। অপরাধ করেছ। আর যে ব্যক্তি ভক্তির চরণে অপরাধ করে, তার কোনো ক্ষমা হয় না। তার কোনো তারি কেন ক্ষমা হবে না। দেখুন বাবা, দৈব বাণী হলো, শোনো শোনো শ্রীবাস, তুমি বৈষ্ণব চরণে অপরাধ করেছ, তোমার কোনো ক্ষমা হয় না। আর যে ব্যক্তি বৈষ্ণব চরণে অপরাধ করে, তার কোনো ক্ষমা হয় না। তখন আমার ভগবান বললেন, শোনো শ্রীবাস, আমি আজ তোমায় বললাম, আমি ঠিক 1 বছর পর এসে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, সেদিন তোমার মৃত্যু হবে। নিতাই গৌর হরি বল, হরি 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 বল। দেখুন মা,
এইভাবে শ্রীবাস তার উপর মনে মনে চিন্তা করছে, আমি কাকে দেখলাম, আমি কাকে দেখলাম, হে কেমন মূর্তি, আমি কি তাহলে আমার কাছে ভগবান এসেছিল? আমি কি বুঝতে পারলাম না আমার কাছে ভগবান এসেছিল? পরের দিনে প্রভাত হতে না হতে আমার শ্রীবাস সেই বৈষ্ণবের চরণে গিয়ে আছড়ে পড়ে বৈষ্ণবের চরণ দুটিকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, ওহে বৈষ্ণব ঠাকুর, আপনি আমায় ক্ষমা করে দিন। বৈষ্ণব ঠাকুর, আপনি আমায় ক্ষমা করে দিন। তখন বাবা আমার বৈষ্ণব বলছে, শোনো শ্রীবাস, আমি তো তখনই তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু বৈষ্ণবের ধর্ম হচ্ছে ক্ষমা করাই। আমি তোমাকে তখনই ক্ষমা করে দিয়েছিলাম। বৈষ্ণব ঠাকুর বলছে, শ্রীবাস শোনো শ্রীবাস, তুমি এমনই করছো কেন? তোমাকে কি ভগবান দণ্ড দিয়েছে যে তুমি এমন করছো? ভগবান যদি তোমাকে দণ্ড দিয়ে থাকে, আমি কিন্তু কিছুই করতে পারবো না। বৈষ্ণব বলছে, শোনো শ্রীবাস, আমি এর থেকে মুক্তি পাওয়ার একটা রাস্তা বলতে পারি। তখন আমার শ্রীবাস বলছে, বলুন বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব ঠাকুর বলছে, শোনো শ্রীবাস, আমি বলি এর থেকে যদি তুমি মুক্তি পেতে চাও, তাহলে তুমি বৈষ্ণব সেবা, বৈষ্ণবকে দেখতে পেলে বৈষ্ণবের চরণ দুটি জড়িয়ে ধরে তার কাছে ক্ষমা চেও। তুমি চার চরণ বক্ষে জড়িয়ে ধরো। এটা করলে তোমার অপরাধ হয়তো একটু কম হতে পারে। তাই আমার শ্রীবাস পরের দিনে প্রভাত হতে না হতে শ্রীবাস সেই নবদ্বীপের পথে একটা ঝাড়ু নিয়ে ঝাঁট দেয়, আর কোন বৈষ্ণবকে দেখতে পেলে বৈষ্ণবের চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে বলে, ওহে বৈষ্ণব গোসাই, আমারে তারায়ে দিও, এই ভিক্ষা চাই। বৈষ্ণব গোসাই, আমারে তারায়ে দিও, এই ভিক্ষা চাই। ওহে বৈষ্ণব গোসাই, আমারে তারায়ে দিও, এই ভিক্ষা চাই। ওহে বৈষ্ণব গোসাই, আমারে তরায়ে দিও, এই ভিক্ষা চাই। আমি হলাম বড় অপরাধী, এক বিন্দু চরণ জল দিও। আমি ওহে হলাম, বৈষ্ণব দরদী, আমি হলাম অপরাধী, এক বিন্দু
দু চরণের জল তোমায় দিও। আমি হলাম বড় অপরাধী, এক বিন্দু চরণ জল দিও ওহে বৈষ্ণব দরদী। প্রভু গো ও হে প্রভু গো, ও হে প্রভু গো, আমি হলাম বড় অপরাধী, এক বিন্দু চরণ জল দিও ওহে বৈষ্ণব দরদী। আমি তোমার দ্বারে কুকুর করে উচ্ছিষ্ট দিও গোসাই, আমারে তরায়ে দিও এই ভিক্ষা চাই ওহে বৈষ্ণব গোসাই, আমারে তরায়ে দিও এই ভিক্ষা চাই। নিতাই গৌর হরি হরি বৈষ্ণব গোসাই আমারে তরায়ে দিও এই ভিক্ষা চাই। দেখুন মা, এইভাবে আমার শ্রীবাস সেই নবদ্বীপের পথে প্রতিদিন ঝাড়ু দিয়ে ঝাঁট দেয়, আর যখন কোনো ভগবানের কোনো ভক্তকে দেখতে পায় তখন তার চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে তার কাছে ক্ষমা চায়। দেখুন মা, এইভাবে একদিন আমার ভগবান শ্রীবাসকে বলছে, শোনো শ্রীবাস, এতদিন তুমি আমার জন্য অনেক কেঁদেছ, তাই বলি শ্রীবাস, আজ আমি নিজ বদনে আমার নাম আমি তোমাকেই শোনাবো। নিতাই গৌর হরি বল হরি। বললেন, আজ আমি নিজ বদনে আমার নাম আমি তোমাকে শোনাবো। বাবা দেখুন, কেউ যদি কারোর নাম নিজ বদনে সে নিজেই বলে, তাহলে সবাই মনে মনে করবে না এ কি পাগল নাকি, নিজের নাম আবার নিজেই বলছে, এমন তো মনে করতেই পারে মা। তাই আজ আমার প্রভু করলেন কি, নিজের নাম আজ তিনি নিজ বদনেই করলেন। কেমন ভাবে মা? সবাই মিলে মা দুটি বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম